আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্টটাকে সেলের জন্য উপযুক্ত করতে পারি, অথবা একটা কাস্টমার যখন আসবে আমাদের প্রোডাক্ট দেখবে, সে যাতে র্যান্ডম কিছু না দেখতে পায়, বা এমন কোনো কমপ্লেক্স কিছু রাখা যাবে না যাতে প্রোডাক্টটা দেখে মনে হয় যেটা অন্যের একটা প্রোডাক্ট, জাস্ট কপি পেস্ট করে এনে এখানে বসিয়ে দিয়েছি, এমন না। মানে এইখানে প্রোডাক্টটাকে অবশ্যই খুব সুন্দরভাবে সাজাতে হবে। সেজন্য আমি একটা প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পাশের ট্যাবে যাই এবং আমরা চ্যাট জিপিটি ইউজ করব আজকে। তা আমি চ্যাট জিপিটি ফ্রি অথবা শুধু চ্যাট জিপিটি লিখলেই হবে। এই যে chatgpt.com যেটা আসলো, সেটা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে লগ ইন বা সাইন আপ। আচ্ছা, আমরা সাইন আপ ছাড়াই দেখি কাজ করে কিনা। তো শুরুতেই যদি এইরকম একটা বড় সড় একটা টাইটেল থাকে, সেটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ। বাট দেখতে আসলে সুন্দর না। এই টাইটেলটাকে সেল করার জন্য আমাদের কিন্তু অবশ্যই গুড লুকিং একটা টাইটেল দিতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ কাস্টমার কিন্তু ট্রাস্ট করবে না। তো দেখতেও আসলে সুন্দর না, এটা গুগলের জন্য এসইওর ক্ষেত্রে আসলে হেল্পও করবে না, হ্যাঁ। তো আমরা এখানে আসলাম। আসার পরে আমরা সিম্পলি এখানে এই লিঙ্কটা বা টাইটেলটা আমরা পেস্ট করব, অথবা আমরা চাইলে কিন্তু এখান থেকে বুঝে যতটুকু আমাদের রাখার দরকার ততটুকু রেখে বাকিগুলি ডিলিট করে দিতে পারতাম এইভাবে, হ্যাঁ। তো আমি এখানে বলবো যে বাংলায় আমরা যদি লিখি যে এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন। ওকে, এতটুক টাইটেল দেওয়ার পরে বলতেছি যে এটা আমার একটি প্রোডাক্ট। সো এটার জন্য শর্ট একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল দাও, হ্যাঁ। বাংলায় লিখলাম এবং অ্যান্ড আপনি লিখলেন, সমস্যা নেই। অ্যান্ড শর্ট একটি ডেসক্রিপশন দাও, যেখানে হচ্ছে পয়েন্ট এবং বেনিফিট থাকবে। বেনিফিটটা কেন প্রয়োজন? কারণ এটা কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের স্টোরে। আপনি প্রোডাক্টের জন্য যদি বেনিফিটটা না রাখেন, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু কিনবে না। কারণ ক্লায়েন্টরা চাই আসলে কি বেনিফিট এবং সেটা কি দিচ্ছে। অথবা পয়েন্ট না লিখে আমরা যদি বলি যে একটি ডেসক্রিপশন দাও যেখানে প্রোডাক্ট নিয়ে একটি কোয়েশ্চেন থাকবে। কারণ মানুষজন কিন্তু কোয়েশ্চেন দেখেই কিন্তু প্রোডাক্টটা ক্লিক করে, হ্যাঁ। তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন দেয়। একটা কোয়েশ্চেন দাও, আর অ্যান্ড লিখি, অ্যান্ড কিছু বেনিফিট দাও, হ্যাঁ। বেনিফিট দাও। তো উইথ ইমোজি আমরা চাইলে ইউজ করতে পারি, যেটা সাইটের জন্য একটু লোড স্পিডটা ভারী হয়ে যায়। তারপর আমরা ইউজ করি, দেখি এইখানে আমি যেভাবে প্রম্পটটা দিলাম, এইখানে আমার মেন প্রম্পটটা কি, সেটা আমি এই টোটাল টাইটেলটাকে একটু শর্ট করতে চাইলাম, এখানে বলে দিয়েছি যে শর্ট করে দিবা এবং একটা ডেসক্রিপশন লিখে দিবা, যেখানে প্রোডাক্টের নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, এবং কিছু বেনিফিট থাকবে। তো চলেন দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি দিল। আমরা যদি নিচে আসি, এই আমাদের সে একটা এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল দিল। তো চলেন এটাকে আমরা কপি করি। আপনি চাইলে এই টাইটেলও রাখতে পারেন, অথবা চাইলে চ্যাট জিপিটি যেটা দিয়েছে সেটাও নিতে পারেন। খেয়াল রাখবেন যাতে চ্যাট জিপিটি যেটা দিল সেটার সাথে আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি, এই প্রোডাক্টটা, সেটার নামের সাথে যেন অবশ্যই মিল থাকে, হ্যাঁ। ওকে, এবং একটা শর্ট ডেসক্রিপশন আমাদেরকে দিয়েছে, যে এখানে ও একটা কোয়েশ্চেন করেছে, দেখেন, যে টায়ার্ড অফ ট্যাংলেট ফার অ্যান্ড শেডেলিং এভরিওয়্যার, হ্যাঁ। এইরকম একটা আই ক্যাচি দেখেন একটা কোয়েশ্চেন দিয়েছে। তো এবং নিচে আরেকটা পয়েন্ট এবং কিছু বেনিফিট দিয়েছে। তো আমরা কিন্তু আসলে এইরকমই চাচ্ছিলাম। তো খুব চমৎকার একটি কিন্তু আমাদের জিনিস দিল। তো এটাকে আমরা কপি করি। ওকে, কপি করলাম এবং এইখানে যে ডিরেক্ট সিজে অথবা ডিজার্স থেকে আমাদের যে ডেসক্রিপশনটা আসলো, সেটা আমরা চাচ্ছি না। আমরা
কন্ট্রোল এ প্রেস করলে এটা চলে আসবে, ব্যাক স্পেস দিলাম, পুরো ডেসক্রিপশনটা যেটা ডিরেক্ট সিজে অথবা ডিজার্টস থেকে আসছিল সেটা আমরা রিমুভ করে দিলাম এবং আমরা চ্যাট জিপিটি থেকে যেটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। এখন এটাকে আমরা চাইলে আরেকটু মডিফাই করতে পারি, যেমন এই টেক্সটটাকে আমরা একটু বোল্ড করতে পারি, নিচের এই টেক্সটটাকে একটু স্পেস দিতে পারি, এবং আপনি চাইলে এই টেক্সটগুলোকেও কিন্তু বুলেট লিস্ট করতে পারেন, যেমন এই হচ্ছে বুলেট লিস্ট, দেখেন এইরকম করতে পারেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলাম, আগের মতো চলে আসলো। তো এই ডেসক্রিপশনটা আপনি চাইলে কিন্তু আরও অনেক ওয়ার্ড লিখতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনার ডেসক্রিপশনটা এইরকম থাকলো, বা এর চাইতে আরেকটু আপনি বড় ডেসক্রিপশন নিতে পারেন যেখানে আরও কিছু অপশন থাকবে। হ্যাঁ, তো সাধারণত শর্ট ডেসক্রিপশন দেখেই ক্লায়েন্ট কিন্তু আকৃষ্ট হয় এবং তারা কিনতে চায়। তো আশা করি টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনারা এখানে নিতে পারবেন। চ্যাট জিপিটিকে যদি আবার বলেন যে আমাকে একটু ব্রিফলি বা একটা ডিটেইলে একটা ডেসক্রিপশন লিখে দাও, ডিটেইলে একটা ডেসক্রিপশন লিখে দাও। হ্যাঁ, তো ক্লায়েন্টের কিন্তু আসলে এত কিছু পড়ার সময় নাই। ওকে, এটা বাংলায় চলে আসলো। আমরা যদি বলতাম যে ইংলিশে, তাহলে কিন্তু ইংলিশে চলে আসে। দেখেন এখানে কিন্তু ও আরেকটু ডিটেলে দিয়েছে। ওকে, ঠিক আছে, এটা চাইলে নিতে পারি। দেখেন খুব চমৎকার। আমি এইখানে বাংলা লিখেছি, আপনারা যদি বলেন যে এটাই লিখে দাও ইংলিশে, হ্যাঁ লিখে দাও ইংলিশে, তো ও কিন্তু ইংলিশে আপনাকে লিখে দিবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ও বলতেছে যে লগ ইন করার জন্য আমরা যদি নিচে আসি দেখতে পাবো এটা ইংলিশে লেখা হয়ে গেছে। আমরা যেহেতু লগ ইন দিয়ে নেই, থাকুক, আপনারা লগ ইন দিয়ে নেবেন। তো এই হচ্ছে ব্যাপারটা, ডেসক্রিপশনটা এইভাবে লিখবো। টাইপ অবশ্যই একটা টাইপ দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। ভেন্ডরটা আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা কালেকশন দেওয়া যায়। এইগুলি আমরা আসলে পরের কোনো ভিডিওতে দেখব, অথবা আপনি যদি আমার প্রথম থিম কাস্টমাইজেশনের যে সেকশনটা থাকবে সেটা যদি দেখেন, আই হোপ এই জিনিসগুলো আপনাদের জানার কথা। আমরা এইগুলি স্টেপ বাই স্টেপ আসব। এখন মিডিয়াতে আমরা যদি আসি, আমরা যদি বলি যে প্রোডাক্টের এই ইমেজটা, ধরেন প্রোডাক্ট ইমেজটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনার স্টোরের প্রোডাক্টের যদি হাই কোয়ালিটি কোনো ইমেজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সম্ভাবনা কম আপনার প্রোডাক্টটা পারচেস করার। তো চেষ্টা করবেন সবচাইতে ভালো যে প্রোডাক্টটা, ব্যানারটা, সেটাই রাখার জন্য। এবং আপনি যদি দেখেন যে ডুপ্লিকেট কোনো ইমেজ এখানে আছে, সেটা সিম্পলি এখানে একটা ক্লিক করে রিমুভ দিলেই কিন্তু ইমেজটা চলে যাবে। হ্যাঁ, এবং 6টার বেশি ইমেজ রাখা যাবে না, 7টা ম্যাক্স, এর বেশি আপনারা কখনোই রাখবেন না। হ্যাঁ, এবং আরেকটা পার্ট হচ্ছে, আমরা যদি দেখি যে এই ইমেজটাকে আমরা কভারে নিয়ে আসতে চাই, তাহলে সিম্পলি এইখানে দেখেন ড্র্যাগ করার অপশন বলতেছে, আমরা সিম্পলি মাউস চেপে যদি নিয়ে আসি, তার মানে এটা আমাদের মেইন ইমেজ থাকলো। আমরা যদি বলি যে না এইটাই চাচ্ছি, তাহলে এটাকে এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে সেকেন্ড চাচ্ছি এই ইমেজটা থাকলো, 4 নাম্বার চাচ্ছি এই ইমেজটা। এইভাবে আমরা চাইলে অর্গানাইজ করতে পারি। হ্যাঁ, এইভাবে আপনারা করে নেবেন। সবসময় একটা ক্যাটাগরি থাকবে, এটা অবশ্যই সেট করা উচিত। এখানে ভেরিয়েন্ট দেখাচ্ছে যে 2টা কফি এবং পিঙ্ক কালারের, 2টা কালারে দেখেন, কফি কালারের একটা এবং প্রোডাক্টটা পিঙ্ক কালারের আরেকটা। আমরা যদি আরেকটা ভেরিয়েন্ট চাইতাম, অথবা কোনো ভেরিয়েন্ট আমরা ডিলিট করতে চাইতাম, সিম্পলি এখানে একটা ক্লিক করতাম, ক্লিক করে ধরেন আমি এখানে বলতাম যে রেড। ওকে, আমি আরেকটা চাচ্ছি, অ্যাড করতাম, অথবা আমি যদি চাইতাম ডিলিট করতে, ডিলিটও করে দিতে পারতাম। ডান করলাম। আশা করি আপনারা এই জিনিসগুলো জানবেন বা করতে পারবেন। তো রেটটা নিলাম, প্রাইসটা চাইলাম আমরা একটু কমাতে বাড়াতে পারি। ধরেন এটার আমি প্রাইস $2 কম রাখলাম। অ্যাভেলেবেল বলতেছে 0, এটাকে কিন্তু আপনারা অবশ্যই অ্যাভেলেবেল দিতে হবে। দেখাচ্ছি কিভাবে, এখানে ইমেজ দেওয়ার অপশন বলতেছে, ক্লিক করলাম, তার মানে প্রোডাক্টের যে ইমেজগুলো ছিল সেগুলাই কিন্তু শো করতেছে। তো আমি রেট এইটা নিলাম। ওকে, চলে আসলো। জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনারা কীভাবে ভেরিয়েন্টটা সেট করবেন। এখন ভেরিয়েন্টের এখানে দেখেন এই যে অ্যাভেলেবেলটা 0 দেখাচ্ছে, এটা যদি 0 থাকে তাহলে কিন্তু কাস্টমার প্রোডাক্টটা পারচেস করতে পারবে না, সে কিন্তু একটু হ্যাসিটেড ফিল করবে, তখন দেখা গেল আপনার স্টোর থেকে বের হয়ে গেল। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা ভেরিয়েন্টের এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে
মোর অ্যাকশন এবং এডিট প্রাইস কোয়ান্টিটিস। আচ্ছা আচ্ছা, দেখি এখানে কোয়ান্টিটির কোনো অপশন। আচ্ছা, এডিট কোয়ান্টিটির এখানে একটা ক্লিক করি, সব লোকেশন। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারবো আমরা যদি রেডের এখানে একটা ক্লিক করি সিম্পলি। তারপরেও হয় আমরা দেখি যে ওকে, এসকিউ ইনভেন্টরি স্কিউ ধরেন আমি এখানে 122টা দিলাম, ওকে, তারপরও আসলো না। মোর ভেরিয়েন্ট এডিট প্রফিট বারকোডটা তো অবশ্যই না। তো এইটাকে এখন যদি এসকিউটা স্টক কিপিং ইউনিটি, হ্যাঁ আচ্ছা, রেডের জন্য এটা অল অ্যাকশন কোয়ান্টিটি প্রাইস বারকোড ওয়েট লস কান্ট্রি। আচ্ছা, কন্টিনিউ সেলিং হয় না আউট অফ স্টক, এটাতে একটা ক্লিক করি। হ্যাঁ, ওকে, তার মানে এটা কিন্তু হলো না আসলে। আমরা স্টপ করি এটাকে, বাট এটার একটা অ্যাভেলেবেল কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, সেটার জন্য আচ্ছা আচ্ছা, এটাকে সেভ করি এখান থেকে। হ্যাঁ, তো আশা করি এতটুকু জিনিস আপনারা পারবেন করতে। এরপর হচ্ছে নিচে এইখানে এসইওর জন্য কিন্তু দেখাচ্ছে এটা দেখতে কেমন। এখন চলেন আমরা প্রোডাক্টে আবার যাই, এই প্রোডাক্টটাতে। হ্যাঁ, এবং এই প্রোডাক্টটাকে আমরা যদি বাল্ক এডিট করি, ওকে, তো দেখতে পাবো রেডের জন্য আমাদের অ্যাক্টিভ। ওকে, আমরা কলামসের এখানে যদি ক্লিক করি, আমরা চাচ্ছি ট্যাক্স, স্ট্যাটাস, ভেন্ডর, হচ্ছে এসকিউ, হ্যাঁ ট্রাক কোয়ান্টিটি, এটা আমরা চাই। ওকে, ট্রাক কোয়ান্টিটি, ওকে, ওকে, ট্রাক কোয়ান্টিটিটা আসলে চাই না। আচ্ছা, কন্টিনিউ স্টক অ্যাট, এটা দিয়ে দেখি এটা কি আসে। আচ্ছা, ডিজার্স থেকে বলতেছে, এটা আসলে নাই। হ্যাঁ, রেড কালার আমাদের একটু বুঝতে আসলে সমস্যা হয়েছে। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু রেড নামে কোনো প্রোডাক্ট নাই, যে কারণে এখানে অ্যাভেলেবেলটা 0 দেখাচ্ছে। হ্যাঁ, যদি থাকতো তাহলে সেটা অটোমেটিক চলে আসতো। তো এই প্রোডাক্টটা আমরা চাই না, আমরা ডিলেট ভেরিয়েন্ট, এটাকে ডিলেট করে দেব। এই হচ্ছে ডিলেট ভেরিয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন যে এটা কেন আসলো না। কারণ ডিজার্স আমরা যেহেতু ড্রপ শিপিং করতেছি, ডিজার্স থেকে কিন্তু এই দুইটাই আসলে কালার অ্যাভেলেবেল, 3 নাম্বারটা নাই, যার কারণে ও অ্যাভেলেবেলটা 0 দেখাচ্ছিল। এই হচ্ছে বিষয়টা। আশা করি আপনারা এতটুকু করতে পারবেন। এবং এই প্রোডাক্টটা আমরা যদি এখন ভিজিট করি, দেখি আমাদের প্রোডাক্টটা দেখতে কেমন। তো প্রোডাক্ট ডিজাইনটা আমরা কিন্তু দেখতেছি না। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি 2টা কালার এবং এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা। হ্যাঁ, আশা করি আপনারা এতটুকু করতে পারবেন। আমরা প্রোডাক্ট ডিজাইন, হ্যাঁ, এবং হচ্ছে পারফেক্ট একটা স্টোর কিভাবে ডিজাইন করে সেই জিনিসগুলো আশা করি আপনারা অন্য পার্টে দেখতে পাবেন।